তুমি একটা পুরুষ নামে কলঙ্ক। কারণ তোমার যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তুমি কোনোদিনও মুড মারতে? তুমি এখন মুড মারছো কেন? তোমার যদি গার্লফ্রেন্ড নেই তাই তুমি মুড মারছো। তোমাকে যদি গার্লফ্রেন্ড থাকতো তুমি মুড মারতে না। আই গ্যারান্টি। যে প্রশ্ন করো তোমার যদি গার্লফ্রেন্ড থাকতো তুমি মুড মারতে? তোমার কাছে উত্তর আসবে হ্যাঁ, আমি মারতাম না। তুমি মারছো কারণ তোমার কাছে গার্লফ্রেন্ড নেই, তুমি একটা লুজার। তোমার দ্বারা কিচ্ছু হবে না। তোমার একটা গার্লফ্রেন্ড হিউম্যানের বিগেস্ট নিড সম্ভব করা, একে অপরকে চেনা। তুমি সেটাকে একটা ফেক ডিজায়ার দিয়ে কমপ্লিট করছো। তোমার অকাত নিয়ে একটা গার্লকে অ্যাট্রাক্ট করা, নিজেকে পরিবর্তন করা। তুমি একটা লুজার, তোমার দ্বারা কিচ্ছু হবে না। একটা ফেক ডিজায়ার দিয়ে নিজের খিদেটাকে মেটাচ্ছ। এই খিদেটাকে মেটানোর ফলে তোমার যে খিদেটা রয়েছে সেটা রিয়াল কালকে অ্যাট্রাক্ট করা, নিজেকে পরিবর্তন করা, সেই দিকে যাবে না। তুমি ভাবতে পারো তুমি যতবার প্রন দেখো তোমার ব্রেন ততবার ছোট হতে থাকে। কারণ তোমার প্রন দেখার ফলে তোমার ব্রেন ছোট হতে থাকে দিন বা দিন। এটা একটা সাইন্টিফিক। কারণ তোমার ব্রেন যতবার ছোট হবে এবং তুমি কি করে বুঝতে পারবে যে তোমার কী কী প্রবলেম রয়েছে, কী কী ইমপ্রুভ করলে তোমার লাইফ বেটার হবে? তুমি সেসব ভাববে কী করে? তোমার লাইফকে বেটার করতে হবে, তোমার বাবাকে রিটায়ার করতে হবে, তোমার একটা রিলেশনশিপ লাগবে, তোমার একটা গার্লফ্রেন্ড লাগবে। কী করে বেটার করবে নিজের লাইফকে? কারণ তুমি জানোই না তোমার এই প্রবলেম, এবং এই প্রবলেমের কারণটাই হলো তোমার সেই প্রবলেমটা, সেটা হলো মুড মারা। তুমি যতবার মুড মারবে তোমার এই ব্রেন ছোট হতে থাকবে, এবং যতবার ছোট হবে তুমি কিছু ভাবতে পারবে না, যে একটা জায়গায় ফোকাস করতে পারবে না। তোমার অ্যাটেনশন ফাঁকা হয়ে যাবে, লাইফ ডিস্ট্রয় হয়ে যাবে। এমনি তো আছে, তোমার লাইফ তো ডিস্ট্রয় হয়েই আছে। কারণ তোমার নিজের বিগেস্ট নিড, হিউম্যানের বিগেস্ট নিড, একটা কুকুরকেও দেখবে রাস্তায় নিজের ব্লাড লাইনকে স্প্লিট করার জন্য একে অপরের সঙ্গে ঝগড়া করে, একে অপরের সঙ্গে মারামারি করে। বাট তুমি একটা মূর্খ, তুমি একটা ভিগমাঙ্গা, তুমি একটা লুজার। তুমি একটা নিজেকে বেটার করা, নিজে অপরের সঙ্গে কম্পিটিশন না করে তুমি একটা ফেক ঘরে বসে মুড মারছো, পর্ন দেখছো, হস্তমেদন করছো। নিজের বিগেস্ট ডিজায়ারটাকে একটা ফেক জিনিস দিয়ে কমপ্লিট করছো। তুমি একটা পুরুষ নামে কলঙ্ক, তোমার দ্বারা কিচ্ছু হবে না। কাক কাক ফ্যান্টাসি দিকে তুমি যাচ্ছ। কাক ফ্যান্টাসি বলতে গেলে তুমি একটা জিনিসকে দেখছো এবং সেটাকে ভাবছো তোমার ফিউচার ওয়াইফ, এবং সেই হিসাবে তুমি সেটাকে স্ক্রোল করে করে মোবাইল স্ক্রোল করে যেটা তোমার ভালো লাগছে সেটাকে তুমি অন্য একজনের সেক্স করতে দেখে তুমি মুড মারছো, সম্ভোগ করতে দেখছো, এবং তুমি যে মুড মারছো তুমি ভাবছো নিজে করছি, নিজেকে ভিজুয়ালাইজিং করে নিজেকে স্যাটিসফ্যাকশন দিচ্ছ। 2 মিনিটের খুশির জন্য নিজের লাইফকে ডিস্ট্রয় করছো। নিজের ব্লাড লাইনকে নিচে আগে বাড়ানোর জায়গায় তুমি নিজের 2 মিনিটের খুশির জন্য সেগুলো ডিস্ট্রয় করে ফেলছো। তোমার চিলড্রেন্সকে তুমি ডিস্ট্রয় করে ফেলছো। নিজেকে মার্থ বলতে লজ্জা করে না? তুমি একটা না মার্থ। তোমাকে এসব কথা বলতে হবে, তুই নাহলে প্রবলেমটা বুঝতে পারবে না, কত বড় প্রবলেমের মধ্যে তুমি আছো, নিজের লাইফকে ডিস্ট্রয় করে যাচ্ছ। বাট এই ভিডিওটা তোমার এই প্রবলেমের সলভ হবে। হার্ড হচ্ছে কিন্তু এটা রিয়ালিটি। কারণ তোমাকে যদি এই কথাগুলো না বলা হতো তুমি কোনোদিনও এগুলোকে প্রবলেম হিসেবে ভাবতেই না। তোমার যে একটা প্রবলেম রয়েছে সেটাকে সলভ করতে হবে, তুমি এটা নিয়ে ভাবতেই না। তোমার যে মুড মারছো, নিজের বিগেস্ট নিড ডিজায়ারটাকে, নিজের ব্লাড লাইনকে তুমি ডিস্ট্রয় করছো, সেই হিসাবে ভাবতে না। নিজের যে ব্রেনকে ছোট করছো সেই সব হিসাবে ভাবতে না। তোমার লাইফকে তুমি একটা লুজার সেটা তুমি ভাবতে না। তুমি একটা ভিগমাঙ্গা সেসব তুমি ভাবতে না। এবং তুমি কী করে নিজের লাইফকে বেটার করবে সেটাও ভাবতে না। কারণ তোমার ব্রেন দিন বা দিন ছোট হচ্ছে মুড মারার ফলে। মুড মারবে যতবার ততবারই ছোট হতে থাকবে আয়তনে, এবং যতবার তোমার ব্রেন ছোট হবে তুমি ভাবতে পারবে না তোমার লাইফে কী কী বেটার করা যাবে, তুমি কী কী ইমপ্রুভ করতে পারবে, কী অ্যাচিভ করতে পারবে। যতবার তুমি ফেক জায়গাতে ডোপামিন নেবে ততবার তোমার ব্রেন ছোট হতে থাকবে, এবং তোমার ডোপামিন বেস লেভেল যতবার ফেক জায়গাতে নেবে তোমার হাই হবে, এবং তুমি এত নিচে পড়বে তোমার নিজের সেলফ রেসপেক্ট মাটির তলায় ঝুঁকে যাবে। নিজেকে সম্মান করতে পারবে, তুমি একটা নামার্থ হয়ে যাবে। এমনি তো রয়েছেও, তুমি একটা বিগেস্ট নিডকে পূরণ করতে পারছো না একটা হিউম্যানের। তাই তুমি যদি এই সার্কেলের মধ্যে থাকো এবং এই সার্কেলটা ডে বাই ডে প্যাটার্ন রিপিট হতে হতে লাইফ ডিস্ট্রয় হয়ে যাবে, তুমি জীবন শেষ করে ফেলবে। তোমার কোনো অস্তিত্ব থাকবে না এই পৃথিবীতে। কারণ এই পৃথিবী সবসময় স্ট্রংগেস্টরাও আছে, উইকরা এই পৃথিবীতে সার্ভাইভ করতে পারে না। তুমি যদি স্ট্রঙ্গার হতে চাও এবং এই প্যাটার্নের মধ্যে যদি তুমি থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য প্রচুর হেল্প করবে। কারণ এই প্যাটার্নে তুমি যদি থাকো তোমার লাইফ ডিস্ট্রয় হবে, এক গ্যারান্টি। পুরো লিখে দেবো সাদা পেজে, তোমার এই যদি প্যাটার্নে থাকো তোমার লাইফ ডিস্ট্রয় হবে। এই প্যাটার্ন থেকে বের করার জন্য তোমাকে একটা কাজ করতে হবে, তোমার এই মেন্টাল হেলথকে ইমপ্রুভ করতে হবে। আর এই মেন্টাল হেলথকে ইমপ্রুভ করার জন্য তোমাকে একটাই কাজ করতে হবে, সেটা হলো তোমাকে মেডিটেশন করতে হবে। তুমি যতবার নিজেকে মেডিটেশন করবে ততবার এই মেন্টাল হেলথকে তুমি কাবু করতে পারবে, নিজে হাতে আনতে পারবে, এবং সাইজে বড় করতে পারবে, ভাবতে পারবে, সেটা আয়তনে বাড়বে। আগে মোট মারা ফেলে তোমার আয়তনে কম ছিল, তুমি ভাবতে পারছো না কী করে বেটার করতে পারবো, কিন্তু এইটা করলে তোমার আয়তনে বাড়বে, এবং তুমি কি বেটার করতে পারবো, কী কী ইমপ্রুভ করতে পারবো সেসব সম্বন্ধে ভাববে। নিজের বাবাকে রিটায়ার করতে হবে, নিজের লাইফকে বেটার করতে হবে, একটা ঘর বানাতে হবে, নিজের ওয়াইফকে চেস করতে হবে, ব্লাড লাইনকে স্প্রেড করতে হবে, নিজের রক্তকে আগে বাড়াতে হবে, একদম টপে নিয়ে যেতে হবে, টপ 1% হতে হবে। এইসব তুমি ভাবতে পারবে যখন তুমি মেডিটেশন করবে, এটাকে কন্ট্রোল করতে পারবে, এটাকে আয়তনে বড় করতে পারবে, এবং লাইফকে বেটার করতে পারবে, এবং সাইকেল থেকে বেরিয়ে একটা টপ 1% ম্যান হতে পারবে। তোমার যদি এই ভিডিওটা থেকে একটু খারাপ মনে হয়, এটা মনে হচ্ছে তোমার, কারণ তোমার প্রচুর হার্ড রিয়ালিটি তোমাকে শেয়ার করা হয়েছে, এবং তোমাকে এইটা বলার একমাত্র কারণ তোমাকে অ্যাওয়্যার করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে।
কারণ তুমি যদি অ্যাওয়্যার না হতো তুমি অ্যাকশন নিতে পারে না, অ্যাকশন নিতে না এবং তুমি প্রবলেমটাকে ফাইন্ড করতে পারতে না। তুমি এখন প্রবলেমটা বুঝতে পারছো এবং সলিউশনটা বুঝতে পারছো, এবং এই ভিডিওটাতে তোমার প্রচুর হেল্প হয়েছে। এই ভিডিও পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আর একটাই কথা, বিকাম স্ট্রঙ্গার।